পৃথিবীর প্রত্যেক মানুষের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস আছে, আছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রেও তাদের ভালোবাসাটা আছে নাকি নাই? আছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাযিল হয়েছে সেই কিতাবটা পবিত্র কুরআনুল কারীম, এটার প্রতি মানুষের বিশ্বাস আছে নাকি? আছে না? কিন্তু এখন এই বিশ্বাসটা আমরা মুখে বলছি, কিন্তু কর্মে যদি এই বিশ্বাসটা আমাদের না থাকে, তাহলে কি আমরা নবীর প্রতি বিশ্বাস আনতে পারবো? তাহলে কি যদি কোরআনটাকে নবীর ভালোবাসা হিসেবে যদি ওইটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটাকে আমরা যদি ভালো না বাসতে পারি, তাহলে নবীর প্রতি কি ভালোবাসা হবে? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি ভালোবাসতে চান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি প্রকৃতি বিশ্বাস করতে চান, তাহলে আপনার সর্বপ্রথম কর্মটাই হচ্ছে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছে ওই কিতাবটার প্রতি বিশ্বাস স্থাপন করে ওটাকে মেনে নিয়ে, যদি আপনি ওটাকে মেনে নেন তাহলে আপনি নবীর প্রতি বিশ্বাসী এবং ভালোবাসার প্রেমিক হিসেবে বিশ্বাসতা অর্জন করবেন। কারণ আমরা যদি কাউকে ভালোবাসি, সে যদি একটা জিনিস আপনাকে উপহার স্বরূপ দেয় মন থেকে, আপনি যদি তাকে ভালোবাসেন, ওইটা যুগ যুগ সারা জীবন না বেঁচে থাকা পর্যন্ত রেখে দেন ভালোবাসা স্বরূপ। তাহলে নবীর প্রতি যারা ভালোবাসেন, নবীর প্রতি যাদের বিশ্বাস আছে, নিশ্চয় তারা নবীর প্রতি এই কিতাব পবিত্র কোরআনটাকেও আপনি বিশ্বাস করবেন এবং ভালোবেসে অন্তরে রাখবেন এবং মেনে নেবেন, তাহলে আপনি নবী প্রেমিক হবেন। কারণ পবিত্র কোরআনে সূরা ইউনূসের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সুস্পষ্ট আয়াত পাওয়ার পরেও আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে এই কোরআন বদলাও, অন্য কোরআন নিয়ে এসো। বলো, ইহা বদলানো আমার কাজ নহে, আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। আমি যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি, তাহলে আমি মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি। তাহলে তৎকালীন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত আর এই পবিত্র কোরআনটা যখন নাজিল হয়েছে, তখনই যে সমস্ত মানুষরা বলেছিল যে মুহাম্মদ তোমার কোরআন বদলাও, অন্য কোরআন নিয়ে এসো, তাদের সংখ্যা কি কম না বেশি? তৎকালীন সময় যদি বেশি হয়, তাহলে বর্তমান সময়েও এখন কি বেশি হবে না কম হবে তাদের অনুসারী? আপনি যদি নবী প্রেমিক হন, তাহলে নিশ্চিত এই কথাটা আপনি বলবেন না যে আমি কোরআনকে বদলাবো, অন্য কোরআন নিয়ে এসো, আমি শুধু হাদিসের মধ্যেই ডুবে যাব। যদি আপনি বলেন, তাহলে আপনি আর নবী প্রেমিক থাকবেন না। আপনি হয়তো বলতে পারেন যে আমি যদি আপনার হাদিসকে, নবীর হাদিসকে মেনে না নিই, তাহলে আমার কোরআনের ব্যাখ্যাটা করবে কে? আপনার প্রশ্ন হতে পারে এই জায়গায়। আপনি বলতে পারবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, এই কারণে আমাকে হাদিস মানতে হয়। আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস আনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস আপনার থাকে, তাহলে দেখেন পবিত্র কোরআনের ভিতরে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমি মুমিনদের ভিতর হইতেই অনুগ্রহ করেছি এবং তাদের মধ্যে হইতে আমি রাসূল প্রেরণ করেছি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বেই তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে মুমিন থেকে যদি রাসূল থাকে, তাহলে আপনার উপায় কি, সুবিধাটা কি? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক রাসূলকেই আমার তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে এই কোরআনের ব্যাখ্যা করতে পারে, অর্থাৎ তাফসীর করতে পারে সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোথায় বললেন? পবিত্র কোরআনের ভিতরে বললেন। এখন আপনি যদি কোরআনটাকে বিশ্বাস করে নেন, তাহলে দেখা গেল আপনার স্বজাতির ভাষাভাষীর ভিতরেই মুমিন থেকে রাসূল আছে। এই রাসূলের মাধ্যমে আপনি কিন্তু
নবীর সঙ্গী হতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি সঙ্গী হতে পারবেন না। কারণ ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবেসেছেন, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, তাই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেহ আল্লাহ ও রাসূলের আনুগত্য করলে তার নবীর সঙ্গী হিসাবে তাকে দেওয়া হবে। তাহলে আপনি যদি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাকে আপনি ভালোবাসলেন, যাকে বিশ্বাস করলেন, যার উপরে কিতাব নাযিল হয়েছে, এটা বিশ্বাস যখন আপনি করলেন, তখনই কিন্তু আপনি একজন সমগ্র রসুলের কাছে আপনি আসবেন। কারণ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে কেউ রসুলের আনুগত্য করলে তাকে আল্লাহর আনুগত্য করা হলো। তাহলে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলেই সে নবীর সঙ্গী হবে। তাহলে আপনি যদি নবীর সঙ্গী হতে চান, যদি আপনি নবী প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একজন রসুলের কাছে আপনার আনুগত্য করতে হবে। তা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি নবীর সঙ্গী হতে পারছেন না। দেখেন, নবীর সঙ্গে হওয়ার জন্য যে প্রক্রিয়াতে তৎকালীন সময় সাহাবা একরামরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বিক্রয় হয়েছে, আপনিও যদি এখন নবী প্রেমিক হন, তাহলে সেই একই কায়দায় তো আপনাকেও তো বিক্রয় হতে হবে। কারণ তখন যদি বিক্রয় হয়ে থাকে, তাহলে এখনো নিশ্চয়ই বিক্রয় হতে হয়। তৎকালীন সময়ে যদি একজন মানুষ খেজুর গাছের যদি খেজুর খাওয়ার প্রয়োজন মনে করেছে, তাহলে কি হয় তার খেজুর গাছ লাগানো লেগেছে, না হয়তো বাজারে গিয়ে কি খেজুর কিনে আনা লেগেছে না? তাহলে এখনকার সময়ে যদি কোনো মানুষের খেজুর খাওয়ার প্রয়োজন হয়, তাহলে তাকে হয় একটা খেজুর গাছ লাগাতে হবে, আর তা যদি না হয় তাকে অবশ্যই বাজারটা খেজুর কিনে এনে খেতে হবে। প্রক্রিয়া এক। 1400 বছর আগেও যে প্রক্রিয়া ছিল, এখনো সেই একই প্রক্রিয়া। তাহলে আল্লাহর আনুগত্য করতে গেলে তৎকালীন সময় সাহাবাদেরকে যে প্রক্রিয়া ছিল, এখনো তো সেই আল্লাহর আনুগত্য করতে গেলে তো একই প্রক্রিয়া থাকবে না? সেই প্রক্রিয়াটা কি ছিল? সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ফাতর 9 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে তৎকালীন সময় এই আয়াতটা তো নাজিল হয়েছে। তো তখন সাহাবারা কি করলেন? আল্লাহর প্রতি তো সকলেরই বিশ্বাস আছে, সাহাবাদেরও ছিল, আবু জাহেলেরও ছিল। এখন মাওলা আলী কারিমুল্লাহ হুজু এসে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আর রসুল মুহাম্মদকে তিনি রসুল বলে বিশ্বাস করলেই তাহলে সূরা আল ফাতর 9 নম্বর আয়াতে যখন আল্লাহকেও তিনি বিশ্বাস করলেন, রসুল মুহাম্মদকেও বিশ্বাস করলেন, তখন সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা রসুলের কাছে আসো, তখন রসুলের কাছে তোমরা বায়াত হও, বিক্রয় হও। কি? যে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে তখন মুহাম্মদ রসুলের হাত মাওলা আলী করিমুল্লাহ হুজুর কাছে কি আল্লাহর হাত, মুহাম্মদ রসুলের চেহারা মাওলা আলী করিমুল্লাহ হুজুর কাছে কি আল্লাহর চেহারা, মুহাম্মদ রসুলের পা মাওলা আলী করিমুল্লাহ হুজুর কাছে কি আল্লাহর পা। তখন উনি ব্যক্তি মুহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করে ওখানে বিক্রি হয়ে সেজদা ভক্তির মাধ্যম দিয়ে উনি বায়াত বিক্রি হলেন। এই প্রক্রিয়া যদি তখন থাকে, তাহলে বর্তমান সময়ে যদি ওই প্রক্রিয়াটা না থাকে, তাহলে কি হবে? তাহলে বর্তমান সময় যদি ওই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে যদি বিক্রয় হতে চান, তাহলে ওই একই প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা হচ্ছে এখন সমগ্র জাতের গুরু তার রসুল। একজন মুমিন থেকে রসুলকে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তৎকালীন সময় যে প্রক্রিয়ায় মাওলা আলী করিমুল্লাহ হুজু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস করলেন, আর আবু জাহেল কিন্তু বিশ্বাস করেননি, করেছে। আবু জাহেল বিশ্বাস না করার কারণেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু বিক্রি হতে পারেননি, তার মাধ্যমে আল্লাহর কাছে। তাহলে বর্তমান সময়ে সেই আল্লাহই আছে, সেই আল্লাহর কাছে আপনাকে যদি বিক্রি হতে হয়, তাহলে একদম সমগ্র রসুলের কাছে এসে আপনি আদম সেজদার মাধ্যমে যখনই বিক্রয় হবেন, তখনই আল্লাহ আপনাকে কুরাই করে নিল একজন রসুলের মাধ্যমে। তাই পৃথিবীর যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত বায়াত অর্থাৎ বিক্রি হননি আল্লাহর কাছে, তাদেরকে বিক্রি হওয়ার জন্য আহ্বান করছি যে একজন সমগ্র রসুলের কাছে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি হওয়ার অনুরোধ করে আমি আমার
আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু। আমার কথা